সকালের দিকে ইচ্ছে হলেই সব খাবার খাওয়া যায় না। সারা রাত পেট খালি থাকার পর এমন কিছু খাবার খেতে হয় যা সারা দিন ফিট থাকতে সাহায্য করে। তার মানে সকালের খাবারে ভারী কোনো খাবার রাখতে হবে এমন নয়, বরং হালকা ফল জাতীয় কিছু খাবার খেয়ে এর কিছুক্ষণ পর যদি ভালো খাবার খান তাহলে শরীর সব সময় ভালো থাকে। রাতের খাবার আর সকালের খাবারের মধ্যে দীর্ঘ একটা সময়ের বিরতি থাকে, আর এই সময়ে ঠিকঠাক খাবার খাওয়া খুব জরুরি। কারণ খালি পেটে সঠিক খাবারই আমাদের সারাদিনের হজম ক্রিয়া ঠিক রাখে। বলা যায় শরীর সুস্থ রাখার এটাই হলো চাবিকাঠি। দেখে নিন সকালে উঠে কোন খাবার দিয়ে দিনের শুরু করবেন। খেজুর। ঘুম থেকে উঠে খালি পেটে খেজুর খেতে পারেন। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে। খেজুর হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। ডায়রিয়া বা পেট খারাপ এই ধরনের কোনো সমস্যা থাকে না। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। গরম পানিতে মধু। প্রতিদিন সকালে উঠে হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেলে পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ফলে বদহজম বা গ্যাস অম্বলের সমস্যা মাথা তোলার সুযোগই পায় না। সেই সঙ্গে মধুতে উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান অ্যাসিডিটির সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। পেঁপে। সকালে খালি পেটে পেঁপে অন্ত্রগতি নিয়ন্ত্রণ করার জন্য সঠিক বিকল্প। খালি পেটে পেঁপে সুপারফুড হিসেবে কাজ করে। সবচেয়ে মজার বিষয় হলো পেঁপে সারা বছর পাওয়া যায়। পেঁপেতে আছে ভিটামিন এ, সি, কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও প্রোটিন। এছাড়াও প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে। আর পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম, সেই সঙ্গে স্বাদেও মিষ্টি, যে কারণে সুগার রোগীদের প্রতিদিন এক বাটি করে পাকা পেঁপে খেতে দেওয়া হয়। ডিম। ডিমের পুষ্টিমূল্য অনেক, আর তাই যেভাবে খুশি ডিম খেতেই পারেন। খালি পেটে একটা ডিম সিদ্ধ খেতে পারলে উপকারী হবে, এমনকি সারা দিন খুব বেশি খিদে পাবে না। গবেষণা বলছে যদি আপনি সকালে উঠে একটি সিদ্ধ ডিম খান তবে সারাদিনের প্রয়োজনের তুলনায় একটা ভালো ক্যালোরি ওই ডিম থেকে পাবেন। আমলকির জুস। খালি পেটে যদি আমলকির জুস খেতে পারেন তাহলে আরো বৃদ্ধি পাবে। আমলকিতে ভিটামিন সি রয়েছে। এতে ত্বক পরিষ্কার হবে, চুলের স্বাস্থ্য ভালো থাকবে ও চোখ ভালো থাকবে। তবে আমলকির জুস খাওয়ার 45 মিনিটের মধ্যে কোনোভাবেই চা বা কফি খাওয়া যাবে না। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না।